कुछ कुछ হচ্ছে। এ দেখ রে দেখ উদয় দেখ এটাকে দেখ। হায় 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 এদেরকে চড়াতে হচ্ছে না, এরা বাড়ি চিনে গেছে, এরা একা একাই মাঠে চলে যায়, খাওয়া দাওয়া করে, আবার সন্ধ্যা হলে ঠিক ফিরেও চলে আসে। আর এই হচ্ছে মূর্তি, এটা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বরের মূর্তি একসাথে। হ্যালো এভরিওয়ান, আমি দীপিকা, তোমরা আসো আমার সাথে রাইড উইথ দিতে। তো বেসিক্যালি এটা আমার ফার্স্ট ভিডিও অন ইউটিউব। এর আগে আমি প্রচুর রাইডিং ভিডিও দেখেছি, তো সেখান থেকেই মোটো ব্লগ করার খুব ইচ্ছে ছিল, আর আজকে ফাইনালি সেই ইচ্ছেটা আমি পূরণ করতে চলেছি। আর তোমরা সবাই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। তো আজকে যাচ্ছি আমরা হুগলির ব্রহ্মদত্ত ধাম, যেটা বনমালীপুর, তো সেখানে আমরা যাব। আর আমার সাথে কে যাচ্ছে আর বাকি ট্রিপটা কেমন হবে সেটা তোমরা দেখতে থাকো। তো চলো আর বেশি কথা না বলে মোটো ব্লগের সেটআপে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চল আমরা বেরিয়ে পড়েছি, আর মোটামুটি অনেকটা দেরি হয়ে গেছে, 1:12 বাজে। এখান থেকে ফার্স্ট যাব জগদীশপুর, তারপর ওখান থেকে আমরা কালীপুরের রাস্তাটা নেব, আর যাওয়ার পথেই একটা বিশেশ্বর মন্দির, এটা আমাদের রাঘবপুর। আরে ভাই ঢেকুচ কুচ হচ্ছে, আমি জানি না অ্যাঙ্গেলটা কীরকম আসছে, কারণ এটা আমার মোবাইল শ্যুট করা, আমার কাছে এখন ক্যামেরা কেনার টাকা নেই, তো কিছু শ্যুট আমি এখন মোবাইল দিয়েই করব। তো চলো যাই। তো এখান থেকে আমাদের বনমালীপুর ব্রহ্মদত্ত ধাম 22 কিলোমিটারের রাস্তা। তো আমি পিছনে গুগল ম্যাপ বসিয়ে নিয়েছি আমার, ও রাস্তা জানে, তো ও যেরকম ডিরেকশন দেবে আমি সেরকমই যাব। আর ওটা বলতে ওটা কে, ওটা হচ্ছে আমার লঙ্গটিয়া দোস্ত, হ্যাঁ লঙ্গটিয়া না, আমার বন্ধু উদয়। তো যাই হোক, ওকে নিয়েই যাচ্ছি আজকে, কারণ ও রাস্তা জানে, আমি আগে কখনো যাইনি ওই মন্দিরটায়। তো আমি অনেক ভিডিও দেখেছি মন্দিরটাকে নিয়ে, খুব সুন্দর জায়গা ওটা। তো আমিও বেরিয়ে পড়লাম, আর আজকে উইকলি অফ রয়েছে যেহেতু। তো চলো যাই। সাউন্ডটা কীরকম আসছে আমি জানি না, তো তোমরা বলো সাউন্ডটা কীরকম আসছে, তাহলে আমি এরপরে কোনো অন্য ব্যবস্থা নিতে পারবো সাউন্ডটাকে নিয়ে। দুপুরের টাইম, এখন মনে হয় না জ্যামটাম সেরকম পাবো, কিন্তু ওখানে যে বৃহস্পতিবারে প্রসাদটা খাওয়ায়, ওটা আমি জানি না খেতে পারবো কি না আমরা, এটাই ব্যাপার। গাড়িতে তেল ভরাতে হবে, তেল নেই গাড়িতে, দেখি কত দূর যাওয়া যায়, তারপরে তেলটা ভরাবো। এ দেখ রে দেখ উদয় দেখ এটাকে দেখ। হায় 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 ও ল্যাংটা হয়ে ওকে গাড়ি চড়াচ্ছে, ভাই রে ভাই। এরকম ছোটোবেলায় আমরাও করেছি অনেক। যাই হোক, আমরা তো আবার সেই কী করতাম, সেই নারকেলের না, ওই যে সুপারি গাছের যে খোলাগুলো হয় না, ওটাতে বসে থাকতাম, আর একজন সামনে দিয়ে টানতো আর কি। তো আমরা ওই রকমভাবে গাড়ি চড়তাম, মজা লাগতো বেশ। তো অনেকেই চড়েছে হয়তো ওরকমভাবে।
গোলঘাটি ঢুকছি এখন। ও এরা কি করছে বাচ্চাগুলো? হ্যাঁ সামনে থেকে আমরা লেফট সাইড নেব, কালীপুরের রাস্তাটা ঢুকে যাব। এটা আমরা কালীপুরের রাস্তা নিয়ে নিয়েছি, এখান থেকে একবারে চণ্ডীতলায় চলে যেতে পারবো আমরা। তো আমরা চণ্ডীতলা অনেকক্ষণ আগে ক্রস করে গেছি, আর এখন আমরা আছি হচ্ছে চণ্ডীতলার ভিতরের দিকে চলে এসেছি, কলাছড়ার ওই রাস্তাটায়। এখান থেকে আমার বনমালীপুর ডিস্টেন্স দেখাচ্ছে হচ্ছে আর 15 কিলোমিটারের মতন। তো আর বেশিক্ষণ লাগবে না, মোটামুটি 25 মিনিটের মতন টাইম লাগবে, আমরা চলে যাব। তো দেখা যাক, চলো। কলাছড়া এই জায়গাটা। কাকা ব্রেক মারছে, তার আগে ট্রেনের মনে হচ্ছে যেন ট্রেনের হর্ন বাজছে। একটাই ভয়, মামাদের হাতে যেন না পড়ে যাই, ব্যাস। ভোলে বাবা পার করেগা। পুলিশের গাড়ি তো এখানে প্রচুর, এবার দেখা যাক। কুচকুচ, এটা কি টোল ছিল আগে? এটা একটা টোল ছিল যা বুঝতে পারছি। এত পুলিশ কেন এখানে? হ্যাঁ, পুলিশের গাড়ি ছড়াছড়ি তো। জায়গাটা সুন্দর যা বুঝতে পারছি আপাতত। এক কাজ করো, তোমরা আমার বকবকানি না শুনে একটা সিনেম্যাটিকের মজা নাও। কাকা আমার সামনে দিয়ে হেঁটে চলে গেল, বুকটা আমার ধুকপুক ধুকপুক করছিল। যাই হোক, তো ম্যাপে বলছে সোজা গিয়ে রাইট টার্ন নিতে। আর আমরা নেব। এটাও কি পুলিশের গাড়ি? এখান থেকে
লেফট টার্ন নিয়ে নিয়েছি। গাড়িটাকে আগে ওভারটেক করলে হতো, বাট এখন তো সরু রাস্তায় চলে এসেছি, একটু চাপের মনে হচ্ছে আমার। আর তারপর পাড়ার ভিতরে রাস্তা, হুটহাট করে লোকজন চলে আসে, পার হয়ে যায়, এটাই একটু চাপের। ঠিক আছে, অসুবিধা নেই, আমাদের অনেক টাইম, অডেল টাইম, এর পিছনেই টুকটুক করে যাব। আর বেশিক্ষণ নেই অবশ্য, একটু মজা নেব ওই গাড়িটা। চলো ভাই, ফেলে দিয়েছি পিছনে মালটাকে। পাড়া রাস্তায় এরকম হুটহাট করে ওভারটেক করাটা ঠিক না, একটু বাম্পার বাম্পার ভাই। আর কতক্ষণ? আর 6 মিনিট দেখাচ্ছে। চলো, এই যে বললাম হুটহাট করে বেরিয়ে যাবে এখান থেকে ওখান থেকে। স্পিড ভাই লিমিটেড এইসব রাস্তায়। তুমি হাইওয়েতে গাড়ি চালাও যেরকম খুশি, নিজের সিকিউরিটি নিয়ে, সেটা আলাদা, সেফটি নিয়ে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু পাড়ার রাস্তাটা একটু অন্যরকম। কারণ এখানে তো বাম্পার যেরকম থাকে সেরকম মানুষজনের চাপ থাকে যে কখন বেরিয়ে পড়বে গলিগালা থেকে হুটহাট করে। আর কাঠফাট আর রোদ্দুর ভাই, কেমন লাগছে একটু দেখি। ও কি সেটা ভাঙা লাগছে আমাকে, নজর না লাগে ভাই, ওই জন্যই কালো হেলমেটটা পড়েছে। আর এখানে তো গরু চড়াতে পেরেছে, গরু। হ্যাঁ সত্যি সুন্দর। এই যে এখানে ছাগল চড়ানো চলছে, আর ওদিকে গরু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদেরকে চড়াতে হচ্ছে না, এরা বাড়ি চিনে গেছে, এরা একা একাই মাঠে চলে যায়, খাওয়া দাওয়া করে, আবার সন্ধ্যে হলে ঠিক ফিরেও চলে আসে। সুন্দর। ওখানে মন্দিরের চূড়া আমরা দেখতে পেয়ে গেছি, তবে এই সৌন্দর্য ভাই, দারুণ দারুণ জায়গাটা, দারুণ। ট্রেনে করে আসলে এগুলো মিস করতে হবে। আর 3 মিনিট, 3 মিনিট। চলো, কটা বাজছে? 2:08 বাজছে। আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম কত বাজছিল, ভিডিওতে আমি বলেছি সেটা। চলো, বেশিক্ষণ লাগলো না। তো এখান থেকে বলছে আমাদের ম্যাপ বাবাজি রাইডটা। কত সিনেম্যাটিক দেখাবো তোমাদেরকে, রাস্তাটা এতই সুন্দর যেখানে সিনেম্যাটিক তুলেও শেষ হবে না, দারুণ রাস্তা। চলো, এই রাস্তারই মজা না। এত সুন্দর রাস্তা, গ্রামের পরিবেশ ভাই সবসময় সুন্দর। আলাদাই। আমরা চলে এসছি প্রায়। কোন দিক দিয়ে? তো আমরা লেফট টার্ন নেবো এখন। ও একটু লেটে লেটে বলছে। এতে আমরা লালমাটির রাস্তায় চলে এলাম। একবার বাড়ির লোককে তো নিয়েই আসবো, ওদের খুব ইচ্ছা যে ওরা
ঘুরতে আসবে এখানে। আচ্ছা, আজকে তো ভোগ খাওয়াবার ব্যাপার আছে এখানে, আজকের দিন হয়তো ওই জন্য ভিড়টা আরও বেশি। পার্কিং এরিয়া কোথায় ভাই? এখানে তো টোটো ফোটো রয়েছে। চ ওই সামনেটা রাখবো না এখানে। তো গাড়িটা আমি এখানে পার্ক করি আপাতত। এখানে লেখা আছে এখানে কেউ প্রস্রাব করিবেন না। হ্যাঁ, আমরা সুন্দর জায়গার মর্যাদা দিতে জানি অবশ্য। গাড়িটা এখানে থাকলে হয়, ভালো করে পার্ক করি, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। দাঁড়াও। তো এই হচ্ছে মন্দিরের ফ্রন্ট জায়গাটা। তো এখান দিয়ে আমরা এন্ট্রি করবো এখন। মন্দিরটা প্রচুর বড়। আর এই হচ্ছে আমার ভাই, ঠিক আছে, রোদে পুরো পুরো কালো পাঁদর হয়ে গেছে রোদে পুড়ে। চলো তোমাদের ভিতরে নিয়ে যাই, তারপরে দেখাচ্ছি। আজকে প্রচুর মানুষের ভিড়, কারণ আজকে বৃহস্পতিবার, আজকে হচ্ছে ভোগ খাওয়াচ্ছে এখানে। তো যাই হোক, চলো। আর জায়গাটা খুব সুন্দর এখানকার। চলো ভিতরে নিয়ে যাই তোমাদের। জাস্ট মন্দিরের ভিতরটা দেখো। আর এই হচ্ছে মূর্তি, এটা হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বরের মূর্তি একসাথে। দেখতে পাচ্ছ। আমি জানি না মোবাইলের ক্যামেরায় কীরকম কি আসছে, বাট তোমরা যদি ভালো করে দেখতে চাও তোমাদের অবশ্যই এই মন্দিরটাতে আসতে হবে। তো যাই হোক, এটা হচ্ছে এই মন্দিরের মেন মূর্তি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের। তো এটা স্বাভাবিক, এটা হচ্ছে ব্রহ্মদত্ত ধাম, তো এখানে এই মূর্তি থাকবেই। কীরকম লাগলো আমি বুঝতে পারছি না, তবে এই জায়গাটার আলাদা মজা নিতে গেলে তোমাদের এখানে অবশ্যই আসতে হবে, কারণ মোবাইলে সব কিছু দেখানো সম্ভব হয় না। তো আমি যতটা পেরেছি দেখিয়েছি তোমাদের। বাদবাকি যারা লাইভ দেখতে চাও তাদের তো এখানে আসতেই হবে। মন্দির বলো, এখানে চারিপাশটা এতটাই সুন্দর জায়গাটা। তো আমরা গাড়ি নিয়ে এসেছি, যারা ট্রেনে করে আসবে সেই ব্যবস্থা আছে এখানে। বারুইপুর স্টেশন আছে নিয়ারেস্ট, ওখান থেকে নেমে হয়তো টোটো করে আসতে হয়। তো তোমরা চলে এসো এই জায়গাটা দেখার জন্য। বেশি কথা বলবো না, চলো আশপাশটা দেখাবো, তারপরে আমাদের আবার ফিরতে হবে। আর হ্যাঁ, আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো এখানে বৃহস্পতিবারে প্রসাদ খাওয়ানোর ব্যাপার থাকে। তো যারা তোমরা প্রসাদ খেতে চাইবে তারা অবশ্যই বৃহস্পতিবারে আসবে। এবার আমরা দেখি লাইন পাবো কিনা, কারণ প্রচণ্ড ভিড় এখানে প্রসাদ খাওয়ার জন্য। এই হচ্ছে মন্দিরের বাইরেটা, ঠিক আছে, মানে এতটাই রোদ যে আমি মানে নিজের মুখটাও দেখাতে পারছি না। অবশ্য আমার মুখে সেরকম কিছু নেইও দেখার মতন। তো যাই হোক, আমি হেলমেট পরে ফেলেছি রীতিমতন, যে এই বাইরেটা কেউ নেই এখন, এতটা গরম এখানে, ঠিক আছে। আর রোদে পুরো এই যে নিচের ফ্লোরটা পুরো তেতে আছে, পায়ে গরম লাগছে। তো এইসব বাচ্চাগুলো খেলতে বেরিয়েছে এখানে। আমি এই পিছন দিকটা একটু যাব, তোমাদেরকে দেখাবো।
করছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর চলো, এই ভিডিওটা এতটুকুই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।